মুচমুচে আর ঝাল ঝাল কাঁঠালের বিচির এই রেসিপিটা যে একবার খেয়েছে সে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। মুখে লেগে থাকার মতো স্বাদের একটা রেসিপি হচ্ছে কাঁঠালের বিচির এই রেসিপি। আর আমি 100% শিওর যে এই রেসিপিটা অধিকাংশ মানুষই জানে না, তাই কাঁঠালের বিচি শেষ হওয়ার আগে রেসিপিটা দেখে একবার হলেও টুক করে বানিয়ে নেবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, যাতে রান্না করার সময় একবার হলেও দেখে নিতে পারে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন। এরকম মজার মজার রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এই যে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এবং এর উপরে সাদা যে শোকলাটা থাকে সেটাকে কিন্তু খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এখন এই কাঁঠালের বিচিগুলো আমি খুব পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। আর লাল এই আবরণটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এটা সহই কিন্তু আমরা ভাজি করব। আর এই কাজটা কিন্তু আপনারা চাইলে বটিতেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে ছুরি দিয়ে করাটা সব থেকে ইজি। এইভাবে করে আমি সবগুলো কাঁঠালের বিচিকে এই যে একদম পাতলা করে কেটে নিয়েছি। যতটা পাতলা করা যায় ততটাই কাঁঠালের বিচিটা খেতে মজা হয়ে থাকে। আর এইভাবে করে সবগুলো কাঁঠালের বিচি কেটে নিয়ে এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কাটার আগে ধোয়ার কোনো প্রয়োজন নেই, কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর ভিতর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে আমি কিছুটা তেল দিয়ে গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা। জিরাটাকে ফোড়ন দিয়ে নেওয়ার পরে এর মধ্যে ওই যে কেটে রাখা কাঁঠালের বিচি আর কাঁচামরিচটাকে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু তেলের ভিতরে ভাজি করে নিতে হবে। আর এই কিছুক্ষণ 2-3 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটুখানি আদা বাটা। আর আদাটা হচ্ছে একদমই অপশনাল, চাইলে আদাটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চুলার জালটা কিন্তু আমার এক ধরানো আছে। আমি ওদিকে কাঁঠালের বিচিটা ভাজি হচ্ছে আর আমি এর উপর থেকে কিন্তু সব মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু খুব বেশি পরিমাণে দিতে যাবেন না, এতে করে কাঁঠালের বিচির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো। এই সব কিছু দিয়ে একবার কিন্তু কাঁঠালের বিচিটাকে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আর এই কাজটা কিন্তু করতে হবে একটু ধৈর্য সহকারে, একটু লম্বা সময় ধরে এটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে। চুলার জালটার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। চুলার জালটা কিন্তু একেবারে হাইতেও থাকবে না, এতে করে কাঁঠালের বিচিটা পুড়ে যাবে। আর একেবারে লোতেও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু কাঁঠালের বিচিটা একেবারে নেতিয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য চুলোর জালটাকে আমি মিডিয়াম লো হিটে রেখে এটাকে ভাজতে হবে। আর এই যে কিছুক্ষণ পর পর এটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর আমি 5 মিনিটের মতো এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে এটা একটু নরম হয়ে আসে। তবে আপনারা চাইলে ঢাকনা ছাড়াও এটাকে এভাবে নেড়ে চেড়ে বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন। তবে ঢাকনা দিলে ভাজতে একটু সুবিধা হয়, কারণ এটাকে একটু সিদ্ধও হতে হবে। যাই হোক, কাঁঠালের বিচিটা কিন্তু এর মধ্যে অনেকটাই ভাজি হয়ে এসেছে, ক্রিস্পি হয়ে এসেছে। তবে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। আর এর মধ্যে কিন্তু নাড়তে নাড়তে কাঁঠালের বিচি কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা অনেকটাই ক্রিস্পি হয়ে এসেছে। আর এই কাঁঠালের বিচির ভাজিটা কিন্তু ক্রিস্পি খেতে ভালো লাগে। এটা খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে করে আমি চুলোর জালটাকে লো টু মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে এটাকে ভাজি করে নেব। অবশ্যই কিন্তু নামানোর আগে আপনারা এখানে লবণটা চেক করে নেবেন, স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। উনি এই রান্নাটা এত অসাধারণ ভাবে করেন, জানি আমি ওনার মতো পারবো না, তারপরও আমি চেষ্টা করেছি যাতে করে এই রান্নাটা ওনার কাছাকাছি হলেও যায়। আর এটা কিন্তু পোলাও বা খিচুড়ি, সাদা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে।
ট্রাস্ট মি, আপনারা একবার হলেও কাঁঠাল শেষ হওয়ার আগে বিচি সংরক্ষণ করে এভাবে একবার হলেও কাঁঠালের বিচিটা রান্না করে বা ভাজি করে খেয়ে দেখবেন এই রেসিপিটা কতটা মজার হয়ে থাকে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমার কাঁঠালের বিচি রান্নাটা একদমই শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তবে এর থেকে বেশি ক্রিস্পি করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ভাত দিয়ে খেতে গেলে অনেক কষ্ট হবে। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারছি না, এটা কতটা ক্রিস্পি হয়েছে। মানে একেবারে যে ক্রিস্পি হাত সেটা না, আবার একদম নরম না, মিডিয়াম সাইজের একটা ক্রিস্পিনেস এই কাঁঠালের বিচিটাতে হতে হবে, তাহলেই এটা খেতে সব থেকে বেস্ট হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন। একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবার সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।